প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি সঠিক শুনেছেন। চলুন আপনাদেরকে একটা প্রতিবেদনের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয় সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর তারেক রহমানকে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ঘোষণা করেছে বিএনপি। শপথ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। ভারতের প্রধানমন্ত্রী মোদীও আমন্ত্রিতদের মধ্যে থাকবেন বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, যদি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয় এবং তা গৃহীত হয়, তাহলে ঢাকায় নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে মোদীর উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে চিহ্নিত হবে। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ বা কোনো বিদেশি নেতার উপস্থিতি নিশ্চিত করে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিএনপি। তবে প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক টানাপোড়েনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে কাজ করছে বিএনপি। এর আগে নির্বাচনে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি ফোন করে তারেক রহমানের সঙ্গে কথাও বলেছেন। তো প্রিয় দর্শক, বিএনপি নির্বাচনে জয়লাভ করার পরই যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন, এতে আপনার প্রতিক্রিয়া কেমন হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।